আমরা যে যাই করি, মানে ভালো বা মন্দ যাই করি, আমাদের মনে থাকে কিন্তু আনন্দ লাভের ইচ্ছা। আমরা আনন্দ লাভের জন্যই সব করি। তাহলে দেখো, আমরা জেনে বা না জেনে সবাই আনন্দ লাভ করতে চাইছি, মানে কৃষ্ণ লাভ করতে চাইছি, যদি কৃষ্ণ এবং আনন্দ সমার্থক করে বুঝতে পারি। তো এই কৃষ্ণ লাভ করা বা যদি আমি আনন্দ লাভ করাই বলি, তাহলে তো গুরু চাই। শ্রেষ্ঠ গুরু হচ্ছেন এই গোপীরা, কারণ তারা ভগবানের নিজের মুখের যে কথা তিনি গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তাহলে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার কাছে এসো। এই সর্বধর্ম পরিত্যাগ কিন্তু মুখের কথা নয়। অতি বড় ভক্ত তার সবকটি ধর্ম পরিত্যাগ করতে পারেন না, যেটা গোপীরা করেছিলেন। তাদের আমি বলে কিছু অবশিষ্টই ছিল না, দেহে মনে আত্মায় কোনো কিছুতেই তাদের আমি বোধটাই ছিল না। এই গোপিনীদের প্রেম হচ্ছে আমাদের যে ভক্তিমার্গের শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর তো শ্রেষ্ঠ অবস্থা। এই গোপিনীদের ভালোবাসা মানে এই ভক্তদের ভালোবাসা হচ্ছে কষ্টি পাথর। যদি যাচাই করতে চাই যে আমার ভক্তি কতখানি, আমার ভক্তি লাভ হলো কিনা, তাহলে কষ্টি পাথর কি? ওই গোপিনীদের ভালোবাসা। ওইটি যদি বোঝা যায়, তবে ওই লক্ষ্য করে যদি গুরু উপদেশ মতন এগোনো যেতে পারে, তবে কিন্তু লাভ হতে পারে। এই জন্মেই না হোক, কোনো না কোনো জন্মে লাভ হতে পারে। তো ভগবান কি করলেন না, তিনি, তার তো কোনো অভাব নেই, তিনি তো আত্মকাম, যার সমস্ত কামনাই পূরণ হয়ে গেছে, তার তো কোনো অভাব নেই। কিন্তু তিনি ওই ভক্তদের ভালোবাসা দেখে ভাবতে বসলেন যে এ কেমন ভালোবাসা, ওরা আমাকে ভালোবাসে, সেটা কেমন জিনিস। ওই তাকে ভালোবাসাটা তিনি আস্বাদন করতে চাইলেন। তার মানে তিনি যেমন আনন্দ দিতে চাইলেন, তেমনি তিনি আনন্দ আস্বাদন করতে চাইলেন। তাই জন্যই তিনি রাস উৎসবে, রাস নৃত্যের আয়োজন করলেন। কিন্তু এর কটি শর্ত ছিল। কিরকম ব্যাপার? আমি এইটাই, এই আমাদের যে গুরুজির যে জন্মশতবার্ষিকী উৎসবে, দোল উৎসবের সময় অধিবাসে বলেছিলাম খানিকটা, অতটা কথা আমি এখন যাচ্ছি না। আমরা দেখছি যে ভগবান কাত্যায়নী পূজা গোপিনীদের সফল করার জন্য বলেছিলেন যে এই রাস পূর্ণিমার দিন তিনি তাদের প্রতিরূপে দেখা দেবেন। হ্যাঁ, তো তিনি সেই কথাটি পূরণ করার জন্য যখন সেই রাত্রিতে, রাস পূর্ণিমার রাত্রিতে দেখলেন চতুর্দিকে জ্যোৎস্নার শুভ্র আলোক ছড়িয়ে গেছে, সবুজ বনানী যেন ভেসে যাচ্ছে, আর শুভ্র মল্লিকা পুষ্প প্রস্ফুটিত হয়েছে, সেই গন্ধে সবকিছু মাতোয়ারা। যমুনার জল ছুঁয়ে যে বাতাস বয়ে আসছে, সেই সুরভি সর্বত্র বয়ে নিয়ে যাচ্ছে। ভগবান তখন ভাবলেন এই হলো রাস উৎসবের প্রকৃষ্ট সময়। তিনি বংশী ধ্বনি করলেন। বংশী ধ্বনি শুনে একটা কথা মনে রাখতে হবে, সেই যে ভগবান বংশী ধ্বনি করেছিলেন, সেই বংশী ধ্বনি কিন্তু চিরকালীন, সব সময় সেই বংশী ধ্বনি অনুরণিত হচ্ছে। আমাদের শুধু শুনতে হবে, নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে। তো সেই বংশী ধ্বনি শুনে সমস্ত গোপিনীরা যে যে অবস্থায় ছিল, বিন্দুমাত্র কোনো দিকে না তাকিয়ে তারা সবাই ছুটে এলো শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণের কাছে এসে তারা যখন তাকে ঘিরে দাঁড়ালো, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই গোপীদের মধ্যে কেউ কেউ কিন্তু আসতে পারেননি, মানে বাধা পেয়েছিলেন পরিবারে। তারা কি করলেন, তারা শ্রীকৃষ্ণ স্মরণ করতে করতে তাদের এই পার্থিব শরীর ত্যাগ করলেন। ত্যাগ করে তারা চিন্ময়ী রূপে, নির্গুণ নিরাকার রূপে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। আর যে গোপীরা আসতে পেরেছিলেন তারা সবাই শ্রীকৃষ্ণকে ঘিরে দাঁড়ালেন। কিন্তু শ্রীকৃষ্ণ এই সময় ভাবলেন, এত সহজেই যদি আমি রাস উৎসব শুরু করে দিই, তবে তো তার ঠিক প্রস্তুতিটা শুরু হবে না। কাজেই এই
গোপিনীরা আমার জন্য ঠিক কতটা ব্যাকুল, আমার ভক্ত আমাকে ঠিক কতখানি চায়, সেটা যদি একটু বাধা দিই তাহলে যেন আরো বিপুল আকারে আমি দেখতে পাবো, বিপুল আকারে প্রবাহিত হবে। তাই জন্য তিনি ডেকে এনেছেন, কিন্তু তিনি এখন তাদের না খুব নির্বিকার মুখ করে বলছেন, স্বাগত মহাভাগা প্রিয় কিং করবাণী বাহা। মানে হলো অনেকটা আমরা এই কোথাও গেলে রিসেপশনে যেমন বলে না যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক সেরকম ব্যাপার, যেন কিছুই জানেন না। হ্যাঁ এসো হে মহাভাগ্যশালী গোপিনীরা, তোমাদের প্রিয় কি করতে পারি, যেন মনে হলো তিনি জানেনই না ওদের আসার কারণ। গোপিনীরা তো এই কথা শুনে অবাক, ওদের মুখ শুকিয়ে গেল। তখন আমি একটু শ্লোক পড়ে শোনাই। ঘোর রূপা ঘোর সত্য নিষেধিতা প্রতিয়াতং রোজং নইহস্থেয়ং স্ত্রীভি সুমধ্যমঃ। হে সুন্দরীরা, এই রজনী ভয়ঙ্কর, এখানে হিংস্র জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, তোমরা এই স্ত্রীলোকেরা এখানে অবস্থান করো না, সেটা উচিত হবে না, তোমরা ঘরে ফিরে যাও। তারপরে আরো বললেন, মাতারহ পিতারহ পুত্রা ভ্রাতারহ পতয়শ্চ বহ বিচিন্নন্তি হি অপশ্যন্ত মাং প্রিয়রবন্ত স্বাদসম। তিনি বললেন, তোমাদের মাতা পিতা পুত্র ভাই সংসারে যারা আছে তারা তোমাদের না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে তোমরা হঠাৎ কোথায় গেলে। তোমরা এই বন্ধু বান্ধবদের মনে ভয় উৎপাদন করো না। আরো কি বলছেন, দৃষ্টং বনং কুসুমিতং রাকেশ কররঞ্জিতং যমুনা নীল নীলেজ ত্বরু পল্লব শোভিতং। এই যমুনার তরঙ্গ ছুঁয়ে যে বায়ুতে বাতাসগুলি কাঁপছে, সেই পূর্ণচন্দ্রের আলোকে আলোকিত এই কুসুমিত বন তো তোমরা দেখলে, দেখা তো হলো, তোমরা মানে জানো ওরা বন দেখতে এসেছে। তারপরে বলছেন, তদ্যাত মা চিরং গোষ্ঠং শুশ্রূষভং ভোগিন সতিহি প্রন্নন্তি বৎসা বালাশ্চ তান পায়য়ত দ্বিহত। অতএব হে সাধ্বীগণ, তোমরা যাও, প্রতিদের সেবা করো, গোবৎস এবং শিশুরা কাঁদছে তাদের দুগ্ধপান করাও আর গোদহন করো, যা তোমাদের কাজ সংসারে। তারপরে পরের কথাটি একটু শেষ বিস্তৃত, অথবা মদভি স্নেহাদ ভগত্ত যন্ত্রিতাশয়ঃ আগতাহি উপপন্নম তৎপ্রিয়ন্তে মই জন্তবঃ। আর যদি আমার প্রতি অনুরাগ বশত এসে থাকো তবে বলি হ্যাঁ সেও হতেই পারে, কারণ আমার প্রতি সমস্ত প্রাণী, সে মানে শুধু মনুষ্য নয়, সমস্ত জীবজন্তু আমার প্রতি অনুরক্ত, তারা আমায় দেখে প্রীতি লাভ করে, তোমরা হয়তো সেই জন্যই এসেছো। ভর্তু শুশ্রূষণং স্ত্রীণাং করো ধর্ম হিমায়য়া তদ্বন্ধুনাং চ কল্যাণং প্রজানং চ অনুপোষণং। হে কল্যাণীরা, পতি এবং স্বজনদের তোমরা অকপটে সেবা করো, সন্তান সন্ততির প্রতিপালন করো, তাই তো স্ত্রীলোকের পরম ধর্ম। মানে তখন শ্রীকৃষ্ণ ওদের স্ত্রীলোকের পরম ধর্ম শেখাচ্ছেন। এই যে উপেক্ষার কথাগুলো, এগুলো তো গোপিনীদের মনের মধ্যে যেন শেল বিদ্ধ করলো। তারা মুখ নিচু করে, তাদের মুখ শুকিয়ে গেল, মুখ নিচু করে তারা কি বলবে, প্রথমে কোনো উত্তরই পেল না, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিটাকে খুঁড়তে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুষ্টিং অর্থাৎ তারা নীরবে অবস্থান করতে লাগলো। শ্রীকৃষ্ণ এমন করলেন কেন না, তিনি তাদের একটু কষ্ট দিয়ে আর একটু ব্যাকুলতা বাড়াতে চাইলেন, তাদের মুখ থেকেই শুনবেন তাদের ব্যাকুলতার কথা। তারপরে আস্তে আস্তে গোপিনীরাও উত্তর দিতে লাগলো। তারা বলল যে তোমার সর্ব বিষয়ান তব পাদমূলম ভক্ত্বা ভজস্য, সবকিছু ত্যাগ করেই তো তোমার কাছে এসেছি, এবার আমাদের মনের স্বাদ পূর্ণ করো। আরেকজন বললেন, তোমার ধর্মোপদেশ সে আমাদের জন্য নয়, কেন না যারা ধর্ম পালন করে তাদের লক্ষ্য হচ্ছে তুমি, তোমার চরণ পাওয়ার জন্য। তা তোমার চরণ তো আমরা পেয়েই গেছি, এখন তোমার চরণেই আমরা অবস্থিত, এখানে যা করতে হয় বলো সেটা করবো, আর বাড়ি দিয়ে কিছু করতে বলবো না। শ্রীকৃষ্ণ এবং গোপিনীদের এই যে উক্তি প্রত্যুত্তর চললো, তারপরে দেখা গেল যে হ্যাঁ শ্রীকৃষ্ণের উদ্দেশ্য তো সফল হলো, গোপিনীরা তাদের ব্যাকুলতাটা ব্যক্ত করলেন। তখন শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন এবং সেই গোপিনীদের যে ইচ্ছা তাদের সঙ্গে বিহার করতে লাগলেন। গোপিনীদের এই সময় না
অহংকার হলো। স্বয়ং ভগবান আজ আমাদের সঙ্গী হয়েছেন, তিনি আমাদের সঙ্গী করছেন। পৃথিবীতে এমন সৌভাগ্যশালী আর কে আছে? যেই মাত্র এই অহংকার এলো, শ্রীকৃষ্ণ অন্তর্ধান করে গেলেন। তখন গোপিনীরা তাকে খুঁজতে লাগলো, খানিকক্ষণ খুঁজতে খুঁজতে দেখতে পেল ওরা তার পদচিহ্ন, কিন্তু দেখলো তার পাশে আরেকটি পদচিহ্ন আছে। তখন ওরা ভাবলো, যা ভাবলাম শ্লোকটা করি, অনয়া রাধিত নূনম ভগবান ভবেশ্বর यन्न विहाय गोविन्दः प्रीतं या मनग्रहम्। শ্রীকৃষ্ণের আরাধনা করে কোন গোপন রমণী হয়তো তাকে প্রসন্ন করেছে এবং তাকে নিয়ে শ্রীকৃষ্ণ কোন নির্জনে চলে গেছেন। এমনিতে আমরা ভাগবতে কিন্তু রাধার নাম কোথাও পাই না। গোপিনী এবং প্রধান গোপিনী আছে, কিন্তু রাধার নাম কোথাও পাই না। এই যে অনয়া রাধিত ভাবা হয় যে এইখান থেকে রাধা নামটি এসেছে পরবর্তীকালে। আচ্ছা, এবার ভগবান তো সত্যি শ্রী রাধার সঙ্গে তখন বিহার করছিলেন। এই সময় শ্রী রাধার মনেও অহংকার আসে যে ভগবান সবাইকে ত্যাগ করে একমাত্র তাঁর সঙ্গী হয়েছেন, এবং খানিকক্ষণ ঘোরার পর তিনি বলেন যে আমি ক্লান্ত হয়েছে আর আমি হাঁটতে পারছি না। তখন ভগবান বললেন, তাহলে আমার স্কন্ধে আরোহণ করো। সত্যি সত্যি যখন রাধা একটি করতে উদ্যত হলেন, তখন ভগবান ওখান থেকে অন্তর্হিত হলেন। এইবার তো রাধা ওখানে মূর্ছিত হয়ে পড়লেন। গোপিনীরাও ইতিমধ্যে তো শ্রীকৃষ্ণকে খোঁজ করছিলেন, তারা এসে যখন রাধাকে ওই রকম অবস্থায় দেখলেন, তখন ওরা বুঝতে পারলেন যে কিসে রাধা অনন্যা, কোথায় তাদের সঙ্গে রাধার তফাৎ, কতখানি বেদনায় কারোর এমন অবস্থা হতে পারে। এইখানেই হচ্ছে রাসলীলার মূল তত্ত্বটা। মানে রাধা যে ভাবটা, শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে রাধা ভাব প্রাপ্ত হতে হবে। ওই ব্যাকুলতা না থাকলে শ্রীকৃষ্ণ লাভ হয় না। তো সেই রাধা ভাব হচ্ছে মহাভাব। তিনি কৃষ্ণ ছাড়া কিছু জানেন না। তো অন্য গোপিনীদের মধ্যে ভাবের তারতম্য ছিল। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে সমস্ত গোপিনীরা এক ভাব সম্পন্ন হবেন, তবে রাসলীলা আরম্ভ হবে, তা নইলে সেটা সম্ভব নয়। এইভাবে রাধাকে বিরহ কাতরা করে তুলে শ্রীকৃষ্ণ অন্য গোপিনীদের মধ্যেও সেই বিরহটি সঞ্চার করতে চাইলে যে বিরহের দ্বারা তারা সমভাবাপন্ন হবেন। তাহলে দেখো, এই সমভাবাপন্ন হওয়াটা কিন্তু খুব জরুরি। আমাদের মনে রাখতে হবে, আমাদের গুরুজি এরকম যারাই মানুষকে উদ্ধার করতে আসেন, তারা কিন্তু সবার মধ্যে এই মহাভাবটি জাগিয়ে তুলতে চেষ্টা করেন। তাহলে আমাদের কি দরকার বলতো, যে আমাদের গুরুজির যে ভাবটি সেইটি ধরবার চেষ্টা করা। তার কোন ভাবটি, হ্যাঁ, আমরা সেই ভাবটির সঙ্গে নিজেদের মেলানোর চেষ্টা করব। তা না করে আমরা যদি শুধু যান্ত্রিক ভাবে সাধন ভজনের কথা ভাবি, তাহলে কিন্তু কিছু হবে না। বাবা কিন্তু বারবার নানা, তোমরা ভেবে দেখো, তোমরা অনেক ভালো জানবে এই জিনিসটা, তার চেষ্টাগুলো ভেবে দেখো, তার শেখানোগুলো কিভাবে তিনি নিজে করে করে শিখিয়েছেন। তিনি কি চেষ্টা করছিলেন যে এখানে সত্যি তো সবাই আমরা আলাদা ব্যক্তিত্ব নিয়ে আসি, কিন্তু সেই আলাদা ব্যক্তিত্বগুলি সবার মধ্যে বৈচিত্র্য থাকবে, সেটাই তো সুন্দর। তখন এই সবাইকে সব বাদ্যযন্ত্র মিলে, যেমন সাথীর লেখা থেকে আমি একটা অংশ পড়েছিলাম বাবার বলা, যে হারমোনিয়ামটা ঝিমঝিম করে বাজে, কর্তারটা ঠাং ঠাং করে বাজে, কিন্তু সব মিলিয়ে যখন বাজে তখন কিন্তু একটা সুর উৎপন্ন হয়। ঠিক তেমনি আমরা সবাই মিলে এমন ভাবে চলবো, সবাই সবার সঙ্গে সুরটা মেলাতে চেষ্টা করবো, এবং সবাই মিলে বাবার সঙ্গে সুরটা মেলাতে চেষ্টা করবো। এইটা মানে ভেবে দেখো, এখন আমাদের কি কাজ? ধরো শতবার্ষিকীতে আমরা অন্যভাবে ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আমাদের কি কাজ? এখন আমাদের কিন্তু কেবলই সেই সুরটা ধরা আমাদের কাজ, নিজেদের টিউনিং করা ওই সুরে। প্রত্যেকে না, যে আমরা যেটা পারি, প্রত্যেকেই আমরা কিছু না কিছু পারি, হ্যাঁ, তাহলে যে আমরা যেটা পারি সেইটা আনবো, সেইটা তার কাছে হাজির করবো। অর্থাৎ আমি ফল আনলাম কি মিষ্টি আনলাম ওইটা বড় কথা না, আমি যেটুকু পারি বাবার জন্য আমার মনে যে ভাবটা তৈরি হয়েছে আমার সেইটা নিয়ে আসবো, এবং সেটাই হবে আমার সেবা। আমরা কিন্তু
ওই হচ্ছে তো, আমি দেখি খালি, কেউ আমরা দর্শক হয়ে থাকবো না। আমরা প্রত্যেকে না নিজের ক্ষমতা মতন যে যোগ দেব, যে যেটুকু পারে সেইটুকুনি। যেমন উমা খুব সুন্দর গান করে, উমা গান নিয়ে যোগ দেবে, যারা আবৃত্তি করে আবৃত্তি নিয়ে যোগ দেবে, যারা বাবার কথা সুন্দর করে বলতে জানে তারা বাবার কথাটা বলবে। এইরকম ভাবে প্রত্যেকে আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা সুরের মধ্যে থাকবো সব সময়। আমরা কেউ কে কি করলো না এটা দেখবই না, এটা দেখা আমাদের কাজই না। আমাদের কাজ হচ্ছে কেবলই সবার সুরের সঙ্গে সুর মেলানো এবং সবগুলো সুর বাবার সঙ্গে মেলানো। এইটাই হচ্ছে রাসের মূল কথা। রাস উৎসব পালনের কারণই তাই। এমনি মানে শুধু কীর্তন শুধু পাঠ এটা কিন্তু নয়। এই যে এতক্ষণ আমি শ্রী শ্রী নানকজির এই যে উপদেশগুলো পড়ছিলাম, একদম কোনটা বাবার কথা নেই, এর প্রত্যেকটা আমরা বাবার কথা বের করে আনতে পারি। তার মানে এরা সবাই এক জিনিস শেখাতে চাইছেন, কই কই করে আমাদের বলছেন। আর আমরা না কেবল শুনছিও হয়তো, কিন্তু থাকছি না। ওইটা ধরে রাখতে হবে, ভীষণ ভাবে ধরে রাখতে হবে। বাবার কথাটা তোমরা মনে রাখবে। আর যারা বাবার কথা খুব খুব শুনেছ তারা আমাদের সব কথা বলবে, মনে করে করে বলবে, একটা কথাও বাকি রাখবে না, যাতে আমরাও বাবাকে তোমাদের আমরা নিজেরা যতটুকু শুনেছি দেখেছি তার চেয়ে আরো বেশি করে চিনতে পারি। হ্যাঁ, এইবার দেখো কি হলো, সে একদম শেষের দিকটা বলছি। এবার শ্রীকৃষ্ণ কোথায় বিপদে পড়লেন বলতো? গোপিনীদের তো এক ভাব, তাদের তো এক কৃষ্ণ, তাদের অনন্য যাকে বলে ন অন্য, অন্য কোনো দিকে মন নেই। সমস্ত ভাবনা সমস্ত ভালোবাসা তো তাদের একমুখী। কাজেই তাদের নদী তো স্রোতস্বিনী, প্রবল বেগে তাদের ভালোবাসার নদী ধেয়ে আসছে শ্রীকৃষ্ণের দিকে। কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান, তার তো অনেক ভক্ত, তার তো প্রতিটি ভক্তের কথা মনে রাখতে হয়। তিনি তার ভালোবাসাটা শত ধারায় দিচ্ছিল, তাতে হয়েছে কি স্রোত কমে গেছে, অত ধারা হয়ে গিয়ে স্রোত কমে গেছে। এবার শ্রীকৃষ্ণ একটা জায়গায় গোপিনীদের কাছে হেরে যাচ্ছেন, তাদের নদী যেভাবে স্রোতস্বিনী হয়ে তার দিকে ধেয়ে আসছে, তার দিক থেকে অত ধারে যাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ তো মহা বিপদে পড়লেন। তখন তিনি গোপিনীদের কাছে ঋণ চাচ্ছেন। কি ঋণ চাচ্ছেন? ভালোবাসা, যে ভাবটা তিনি তাকে গোপিনীরা দিতে চান, সেই ভাবটা যাতে তিনিও তাদের দিকে দিতে পারেন, তাই জন্য এবার ঋণ চাইছেন। গোপিনীদের প্রচুর আছে, কাজেই তারাই এই ঋণটা ভগবানকে দিতে পারেন। তখন গোপিনীরা খুব সন্তুষ্ট হলেন যে ভগবান তো তার কষ্ট দিতে চাননি, তাহলে ভগবান তো তাদের সাথে ভালোবাসা ভাগ করেই নিতে চেয়েছেন। তখন তারা ভগবানকে সেই মহাভাবে ভরিয়ে দিল। শুরু হলো রাস নৃত্য। প্রতিটি গোপিনী অনুভব করলো শ্রীকৃষ্ণ তার পাশে আছেন, যেন নীলকান্তমণি আর হেমকান্তমণি, সব মেঘের কোলে বিদ্যুতের চমকের মতন এই রাস নৃত্য শুরু হলো। এবার আর একটা জিনিস ভেবে দেখার, যে তত্ত্ব তো কিন্তু ভগবান এবং তার লাদিনী শক্তি এই দুটি কিন্তু আলাদা নয়। অগ্নি এবং অগ্নির দাহিকা শক্তি যেমন আলাদা নয়, একটা খুব পরিচিত উপমা, ঠিক তেমনি ভগবান এবং গোপিনীরাও কিন্তু মূলত এক, স্বরূপত এক, লীলায় তারা ভিন্ন হয়েছে এই লীলা রসে পৃথিবীতে নিমজ্জিত করবেন বলে। তাহলে আমাদের এই রাসের দিন আমরা এইটাই ভাবি যে, আর আরেকটা জিনিস দেখো, ভগবান কিন্তু যেহেতু এই দিন সমান ভূমিতে এসে মানুষ গোপীদের সঙ্গে সমান ভূমিতে এসে রাস করবে, সেই জন্য কিন্তু তিনি সেদিন যোগমায়ার আশ্রয় নিলেন। মানে ভগবানকেও যখন দেহ ধারণ করতে হয় তখন সত্য রজতম এই তিন গুণগুলো যে মায়া শক্তি আছে, সেই মায়া শক্তির আশ্রয় নিতে হয়, তার মধ্যে দেহ ধারণ করা যায় না। কিন্তু ভগবানের সাথে আমাদের তফাৎ কোথায়? তা আমরা সেই মায়ার অধীন হয়ে পড়ি, সেই মায়াই আমাদের চালায়। আর ভগবান সেই মায়াধীশ, অর্থাৎ তিনি মায়াকে বসে রাখেন, তিনি মায়াকে চালান। আজ কিন্তু ভগবান তা করলে না, আজ কিন্তু ভগবান গোপিনীদের সমান হবার জন্য যোগমায়াকে আধিপত্য দিলেন। সে যেমন ভাবে ভগবানকে চালাবে তেমনি তিনি চলবেন, তা নইলে তো সমানে সমানে রাস নৃত্য হবে না। তাহলে এইভাবে রাস নৃত্য হলো গোটা পৃথিবী, মানে ভূবা স্বাহা, অর্থাৎ পৃথিবী, অন্তরিক্ষ
লীলা দেখলেন। আমরা জানি আমাদের দ্বীপ্রভার আশ্রমে গোপেশ্বর শিব আছেন, ওই ভগবান স্বয়ং মহাদেব এসেছিলেন ছদ্মবেশে, গোপিনী ছদ্মবেশে রাস উপভোগ করতে। তো সবাই মিলে এই রাস উপভোগ করলেন। আমাদের সবার কাছে এই রাস যেন, আমরা তো আনন্দে আছি, আরো চিরস্থায়ী আনন্দে বাবার এই আশ্রমটা যেন বাবার দেহ, আমরা তার কোলে বারবার ছুটে ছুটে আসি। আমরা এখানে এসে যেন ভীষণ আনন্দে থাকি, সবাইকে আনন্দ দিই আর আনন্দে থাকবো। আনন্দ ছাড়া কোনো কথাই হবে না এখানে রাসের দিন। এইটাই আমাদের একদম শপথ।